যে সেই সুবহানাল্লাহ মসজিদ, সেই সুবহানাল্লাহ মসজিদ যেখানে ভারত নিউক্লিয়ার হামলা করতে চেয়েছিল এবং ব্রহ্মসে নিউক্লিয়ার ওয়ারহেড একেবারে লাগিয়ে ফেলেছিল। এই ঘটনা চমকে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকেও, রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। ভারত ভেবেছিল পাকিস্তানকে একেবারে শেষ করে দেবে। পাক অধিকৃত কাশ্মীর থেকে কিন্তু আস্তে আস্তে বিতাড়িত হতে শুরু করেছে জঙ্গিরা। আমেরিকাও কিন্তু পাকিস্তানপন্থী হয়ে উঠেছে। ভারত কিন্তু রাশিয়ার সমর্থন পাবে এবং রীতিমতো বলা ভালো চীনকেও কিন্তু কৌশলগতভাবে পাশে পাবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট। আমি আপনাদের সঙ্গে মণি ভট্টাচার্য। বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু ঘটনা এবং কিছু না জানা ঘটনা, কিছু না জানা বিষয় যা আমরা তুলে ধরি এই অনুষ্ঠানে। ঠিক এইরকমই একটা ঘটনা যা আপনাদের চমকে দেবে, ঠিক সেই রকমই একটা ঘটনা বলতে আজ আমি এই অনুষ্ঠানে। এই ঘটনা চমকে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকেও, রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কেন আমি এই কথা বলছি বা কী সেই ঘটনা সেটা অবশ্যই আপনাদের জানাবো এবং অবশ্যই বলবো কেন ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা দেখেছি ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে একটা ত্রাস লেগে রয়েছে, যুদ্ধ রব। আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ একটা হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ চারিদিকে লেগে রয়েছে। এবং ঠিক এই ক্ষেত্রে ভারতের কিছু স্টেপ, ভারতের কিছু অ্যাকশন, ভারতের কিছু ডিসিশন যা ডোনাল্ড ট্রাম্পকে চমকে দিয়েছিল। অপারেশন সিঁদুর নিয়ে আমি আজ মূল আলোচনা করব এবং এই অপারেশন সিঁদুরে ভারতের কিছু অ্যাকশন যা ভারত নিতে চলেছিল তা রীতিমতো চমকে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। এবং এতদিন পর ঠিক সেই সংক্রান্ত রিপোর্ট আমেরিকান গোয়েন্দারা জানাচ্ছেন এবং আমেরিকান যে গোয়েন্দা সেই যে রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কার করে বলা হচ্ছে ভারত পাকিস্তানকে বা পাকিস্তান যখন এই ধরনের আচরণ বা 26 জনের পেহেলগাঁও হামলার ঘটনা ঘটাচ্ছে, পাকিস্তানের থেকে জঙ্গিরা বা পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে সেনাদের সমর্থন নিয়ে জঙ্গিরা এই হামলা ঘটাচ্ছে, ঠিক এই হামলার ফলে ভারত যে স্ট্রাইক করলো, ভারত যে এয়ার স্ট্রাইক করলো রীতিমতো, ঠিক সেই এয়ার স্ট্রাইক বা অপারেশন সিঁদুর, ঠিক অপারেশন সিঁদুরের পর পাল্টা ভারতের উপর প্রত্যাঘাত স্বরূপ বা ভারতের উপর হামলা স্বরূপ ড্রোন বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ফাইটার জেট পাকিস্তান নামিয়ে দেয়। ভারত কিন্তু চুপ করে বসেছিল না। গোয়েন্দা রিপোর্ট, মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ভারত নিউক্লিয়ার হামলা করতে চেয়েছিল এবং ব্রহ্মসে নিউক্লিয়ার ওয়ারহেড একেবারে লাগিয়ে ফেলেছিল। ভারত ভেবেছিল পাকিস্তানকে একেবারে শেষ করে দেবে। এই রকম একটা প্ল্যান কিন্তু ভারত করেছিল এবং ঠিক যে কারণে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে আমাকে বলতেই হবে অপারেশন সিঁদুরের ফলে বিভিন্ন ক্ষেত্রে 9টি জায়গায় হামলা করা হয় পাকিস্তানের বিভিন্ন জায়গায়, অর্থাৎ পাঞ্জাব প্রদেশের 4টি জায়গায় এবং পাক অধিকৃত কাশ্মীরের 5টি জায়গায় যে হামলা, সেই হামলায় প্রায় 100টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়, তাতে বহু জঙ্গির মৃত্যু হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ভাওয়ালপুর জৈশ-ই মোহাম্মদের যে জঙ্গি ঘাঁটি, আমি একটু দেখাতে চাইব, দেখিয়ে পরিষ্কার করে বলবো যে জঙ্গি ঘাঁটি ভাওয়ালপুরে কি হতে চলেছিল বা কি হয়েছিল, যার ফলে একটা বড় আলোচনা আমাকে আজকে এই অনুষ্ঠানে করতেই হচ্ছে এবং গোপন রিপোর্টের ভিত্তিতে এই আলোচনা করতেই হচ্ছে। আমি দেখাবো, যেমনটা আমি বলছিলাম, সেই ভাওয়ালপুর যেটা ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখিয়েছি। এই ভাওয়ালপুর বাইপাস দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভাওয়ালপুর বাইপাস, NH5 ন্যাশনাল হাইওয়ে 5। এবং এই যে সেই সুবহানাল্লাহ মসজিদ, সেই সুবহানাল্লাহ মসজিদ যেখানে এই জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, যেইটা রীতিমতো একেবারে শেষ করে দেওয়া হয়েছিল। কেন আমি বলবো, কেন আমি এই জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর দেখাচ্ছি সেটাও বলবো। কম বেশি আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় সেনার প্রেস কনফারেন্স সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল বেশ কিছু ভিডিও, ধ্বংসের ভিডিও, আপনারা দেখেছেন সেগুলো। কিন্তু এই স্যাটেলাইট ইমেজে আমি দেখাবো যে এক্স্যাক্টলি এই রিজিয়নটায় কতটা ক্ষয়ক্ষতি পাকিস্তানের হয়েছিল এবং বর্তমানে পাকিস্তান কি স্টেপ নিচ্ছে। এই জায়গাটা ঠিক করার জন্য এইবার পাকিস্তানের কিছু সেনাবাহিনী, পাকিস্তানের জঙ্গিরা, তারা এই যে ঘাঁটি ভাওয়ালপুরের যে সুবহানাল্লাহ মসজিদ, যেটা জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, সেইটাকে ঠিক করার জন্য এইবার চাঁদা তোলা শুরু করছে, রীতিমতো ওপেন ফোরামে টাকা তুলতে শুরু করছে। এই ওপেন ফোরামে যে টাকা তুলতে শুরু করছে জৈশ-ই মোহাম্মদের যারা জঙ্গিরা, তারা রীতিমতো যে প্ল্যানটা ছকেছে, প্ল্যানটা আমি বলি যে ব্লু প্রিন্ট, সেইটা কি আমেরিকার মধ্যে যুক্ত আছে কিনা তা এক্স্যাক্টলি জানা নেই, কিন্তু যে তথ্য যেটা বলছে যে
পাক অধিকৃত কাশ্মীর থেকে কিন্তু আস্তে আস্তে বিতাড়িত হতে শুরু করেছে জঙ্গিরা। তার কারণ প্রথম দিক থেকে অর্থনীতি, দ্বিতীয় দিক থেকে সাধারণ মানুষ এই ভারতীয় অর্থনীতির উপর বিশ্বাস করতে শুরু করেছে, উন্নতির উপর বিশ্বাস করতে শুরু করেছে। তার কারণ এই যে রিজিয়নটা পাক অধিকৃত কাশ্মীর, সেইখানে একটা বড় ক্ষতি এই ভারতীয় হামলায় হয়ে গিয়েছে এবং অর্থনীতি শেষ, জঙ্গিবাদ মুছে যাওয়ার পর্যায়ে। জঙ্গিবাদ যখন করতে চাইছে না সাধারণ মানুষ বা জঙ্গিগিরি করতে চাইছে না, তখন কি হবে? তাদের তো আর্থিকভাবে বাঁচতে হবে, তাই জন্য জঙ্গিদের হাঁটিয়ে দিয়ে তারা ভারত মুক্তির কথা বলছে। এটা একটা পার্ট।